কোথায় গিয়েছিলেন কেউ বলতে পারেন? কংসকে বধ করার পরে শ্রীকৃষ্ণ কোথায় গিয়েছিলেন বলতে পারো মা? না, তার মধ্যে আরেকটু বাকি পড়ে গেল। দ্বারকায় পড়ে গিয়েছিলেন, তারপর গিয়েছিলেন গুরুর আশ্রমে। এটা সবাই আজকে মনে রাখেন। এ ভুলে গিয়েছি বলে তো আমাদের এই দুর্দশা। শ্রীকৃষ্ণ অবন্তিপুর নামক একটা জায়গাতে গিয়েছিলেন, যেখানে তার গুরুর আশ্রম ছিল। গুরু নাম কি ছিল? শান্তিপনি। শান্তিপনি মুনির আশ্রমে কৃষ্ণ বলরাম, মনে রাখবেন এটা, আর ভুল করবেন না জীবনে। 10 বছর ছিলেন। এই সবগুলো তো আলোচনা হয় না। আলোচনা হয় না বলে হিন্দুরা জানতে পারে না। ব্যাপারটা হচ্ছে আলোচনা হয় না বলে হিন্দুরা জানতে পারে না। এই জন্য আমরা চাই হিন্দু ধর্ম আলোচনা সভা করতে হবে। গ্রামে গ্রামে, শহরে শহরে হিন্দু ধর্ম আলোচনা সভা, যেখানে এইসব কৃষ্ণ কথা, গোবিন্দের কথা আলোচনা হবে, সনাতন হিন্দু ধর্মের কথা আলোচনা হবে। তাহলে এই সমাজের কুসংস্কার কিছু কিছু কাটবে। শ্রীকৃষ্ণ গেলেন গুরুগৃহে অবন্তিপুরে শান্তিপনি, গুরুর নাম শান্তিপনি। শুধু গুরুগৃহে গিয়ে চলে আসেননি, 10 বছর ছিলেন। 10 বছর গুরুর আদেশ পালন করেছেন। গুরুদেব যা বলেছেন তাই করেছেন। এমন একদিনের ঘটনা, আশ্রমে রান্নার কাঠ নেই, রান্নার কাঠ নেই। কৃষ্ণের এক বন্ধু ছিল সুদামা, এই এরকম বয়সের বালক, এই ছোট ছোটগুলো, এই যে ছোটগুলো আছে না, এরকম সব। তখন গুরুদেব শান্তিপনি কৃষ্ণ আর সুদামাকে বলছেন, কৃষ্ণ, সুদামা, আজ বন থেকে কাঠ কেটে আনতে হবে, নাহলে রান্না হবে না। যথাজ্ঞা শ্রীকৃষ্ণ আর সুদামা গুরুর আদেশে চলে গেলেন বনে কাঠ ভাঙতে গেলেন। এমন বৃষ্টি, ঝড় আর বাদল আর বিদ্যুৎ চমকাচ্ছে। তারা 2 ভাই, মানে গুরু ভাই, কারো তো দূরের কথা, প্রাণ রক্ষার্থে তখন এক গাছে উঠে গাছের ডাল ধরে বসে আছে, কাঁপছে, বৃষ্টিতে কাঁপছে। এদিকে গুরুদেব ব্যস্ত হয়ে গেছেন। আবার 2 শিষ্য পাঠিয়েছি কাঠ ভাঙতে, বৃষ্টি বাদল, তারা তো ফিরতে পারছে না। তখন গুরুদেব শান্তিপনি তিনি বনের মধ্যে চলে গিয়ে বলছেন, কৃষ্ণ, কৃষ্ণ কোথায় আছো? সুদামা কোথায় আছো? তখন তারা বলছে, গুরুদেব, আমরা এই গাছের ডালে আটকে বসে আছি, ঝড় বৃষ্টির মধ্যে আমরা কাঠ ভাঙতে পারিনি, আত্মরক্ষা করার জন্য বসে আছি আমরা। তখন গুরুদেব খুশি হলেন, বললেন, নেমে এসো। তখন কৃষ্ণ আর সুদামা নেমে আসলো। গুরুদেব শান্তিপনি 2 শিষ্যকে জড়িয়ে আদর করলেন, আশীর্বাদ। এটাই ছিল আমার প্রাচীন ভারতবর্ষের ইতিহাস, কিন্তু সব আমরা ভুলে গেছি। এজন্য প্রণব মঠ ভারত সেবাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠাতা এই ভুলে যাওয়া আত্মবিস্মৃত হিন্দু জাতিকে আবার নবীন বল সঞ্চার করে হিন্দু জাতির মনে সাহস, শক্তি সঞ্চার করার জন্য চেষ্টা করে গিয়েছেন প্রণব মঠ ভারত সেবাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠাতা आचार्य स्वामी प्रणवानंद जी। তিনি বলছেন, हिंदू भूलो मत, तुम ऋषियों के वंशधर हो, तुम्हारा धर्म समाज ऋषि के हस्तों में ही गठित, ऋषि के सनातन अनुशासन में अनुशासित परिचालित, त्याग संयम सत्य ब्रह्मचर्य ही तुम्हारा जातीय जीवन का मूल आदर्श। उस आदर्श को प्राणपण से जकड़ कर पकड़े रही, तुम्हारा विनाश नहीं होगा, तुम्हारा पुनरुत्थान अवश्यंभावी। प्रणवानंद जी की बोलें, हिंदू भूलियो ना तुम्हें ऋषिर वंशधर, तुम्हार शिराय शिराय ऋषिदेर रक्त प्रवाहित होच्छे, তুমি ভুলে গিয়েছো ঋষির আদর্শ, তাই আজকে তোমাদের এই দুর্দশা। আবার সেই ঋষির আদর্শকে ধরে থাকো, ঋষির আদর্শ ধরে থাকো, তার মানে কি? আবার এই ছোট বয়সে দীক্ষা নাও। কৃষ্ণ, রামচন্দ্র এরা সব ওই 12 বছর বয়সের মধ্যে দীক্ষা নিয়েছিলেন, কিন্তু আমরা সব ভুলে গিয়েছি। এখন দেখা যাচ্ছে যে বুড়ো হয়ে যাচ্ছে, তো মানুষের দীক্ষা নেওয়ার সময় হচ্ছে না, যার ফলে হিন্দুদের এই দুর্দশা। এই আচার্য স্বামী প্রণবানন্দজি বলছেন, আবার সেই ঋষির আদর্শকে ঘরে ঘরে প্রচার করতে হবে। আমাদের পূর্বপুরুষ কারা ছিলেন মনে আছে আপনাদের? ব্যাস, বশিষ্ঠ, বাল্মীকি, শুক, শমিক, শঙ্করাচার্য, জনক, যুধিষ্ঠির, রামচন্দ্র, কৃষ্ণ, ভীষ্ম, ধনঞ্জয়, শিবী, দধিচি, দিলীপ, দাতা, কর্ণ, জীবুতা, বাহন, হরিশ্চন্দ্র,
মনু গৌতম সাংখ্য পরাশর কপিল কনাদ অত্রি বিশ্বমিত্র বুদ্ধ মহাবীর শঙ্কর রামানুজ জৈমিনী যাজ্ঞবল্ক্য ভরদ্বাজ পরবর্তীকালে আরো জন্মগ্রহণ করেছেন গৌরাঙ্গ মহাপ্রভু ঠাকুর রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ স্বামী স্বরূপানন্দ স্বামী নিগমানন্দ হরিচাঁদ ঠাকুর পঁচিচাঁদ ঠাকুর ঠাকুর অনুকূল চন্দ্র রাম ঠাকুর প্রভু জগৎবন্ধু। আর আজকের প্রসঙ্গ প্রণব মঠ ভারত সেবাশ্রম সংঘ কা মহান সংস্থাপক যুগাচার্য স্বামী প্রণবানন্দজি। এমনি শত শত ঋষি আর মহাপুরুষের বংশধর আমরা সব ভুলে গিয়েছি। এই ভুলে যাওয়া জাতিকে প্রণবানন্দজি বলেছেন আত্মবিস্মৃত জাতি। আত্মবিস্মৃত অর্থাৎ যারা নিজেকে ভুলে গিয়েছে, যারা নিজের পূর্বপুরুষের খবর রাখে না, নিজেকে হিন্দু বলতেও তারা এখন ভয় পায়। এই দুর্বলতা পেয়েছে হিন্দুর ঘরে ঘরে, আজকে নিজেকে হিন্দু বলতেও তারা ভয় পায়। আচার্য স্বামী প্রণবানন্দজি বলছেন আমি সনাতন ধর্ম অবলম্বী সবাইকে হিন্দু নামে আহ্বান করতে চাই। এখানে কিছু আলোচনা হয়েছে, প্রশান্ত বাবু করেছেন, ডক্টর গৌরাঙ্গ বাবু আলোচনা করেছেন, অধীর বাবু কিছু করেছেন। ইতিমধ্যে তারা হিন্দু ধর্মের বিষয়ে কিছু কিছু বলেছেন, মত পথ সম্পর্কে, মূর্তি পূজা সম্পর্কে আমি ঘরে বসে একটু একটু শুনেছি। তো যাই হোক, এখন এই পিছিয়ে পড়া জাতিকে আমরা আবার সামনে এগিয়ে নিতে চাই, পিছিয়ে পড়া জাতিকে সম্মুখে এগিয়ে নিতে চাই, হিন্দুর মধ্যে মিলন সৃষ্টি করতে চাই, একতা সৃষ্টি করতে চাই। স্বামীজি কি করে একতা করবেন? উনি একমত, উনি একমত, উনি একমত, উনি আর একমত, এত মত পথ কি করে আপনি হিন্দুদের একত্রিত করবেন? আমরা বিশ্বাস করি মত পথ থাকুক, কিন্তু মত বিরোধ যদি না হয় তাহলে অসুবিধা কোথায়? কিন্তু মত বিরোধ সৃষ্টি করছে কারা? আমি খুঁটিয়ে খুঁটিয়ে হিন্দু সমাজ নিয়ে গবেষণা শুরু করেছি। এই মতভেদটা কোথায় শুরু হচ্ছে, হিংসাটা কোথায় শুরু হচ্ছে? আমার শাস্ত্রে আমি 50 বছর ধরে হিন্দু ধর্ম শাস্ত্র পড়াশোনা করছি, কোথাও তো হিংসার কথা নেই। তাহলে হিংসাটা শুরু হচ্ছে কোথা থেকে? আমি আবিষ্কার করেছি এই গুরু থেকে শুরু হচ্ছে। এমন কিছু গুরু আছে তারা শিষ্যদের মধ্যে হিংসা ঢুকিয়ে দিচ্ছে, নাহলে শিষ্যরা এই হিংসা কোথায় শিখলো? এই 2-3 দিনের ঘটনা। এক মামুনি বলছেন যে এক ভক্ত আমাকে বলছেন তুমি যদি তিলক না নাও আর তুলসীর মালা গলায় না পড়ো তোমার মুখ আর দেখবো। দেখুন হিন্দু সমাজের অবস্থা কি। এক মহিলা আর এক মহিলাকে বলছে যে তুমি যদি তিলক না কাটো আর তুলসীর মালা গলায় না দাও কাল থেকে তোমার আর মুখ দেখবো না। এই যে হিংসাটা, এই হিংসাটা ওই মহিলাটা কোথা থেকে শিখছে? নিশ্চয়ই তার গুরুর কাছ থেকে। দেখতে হবে ওই মহিলাটা কোন গুরুর কাছে দীক্ষা নিচ্ছে, খুঁজতে হবে। ওর গোড়া খুঁজে পাওয়া যাবে যে এমন এক গুরুর কাছে দীক্ষা নিচ্ছে বিষয়ী গুরু, যার মধ্যে হিংসা ভরা, ওই শিষ্যের মধ্যে হিংসা ঢুকিয়ে দিচ্ছে। আমি একেবারে গবেষণা করছি, হিন্দু শাস্ত্রে কোথাও হিংসা নেই। তাহলে এই শিষ্যদের মধ্যে হিংসাটা কারা ঢুকিয়ে দিচ্ছে? নিশ্চয়ই তাদের গুরুরা, ওই বিষয়ী গুরু। বউ ছেলে মিলে বাস করে, একটা সংসার আছে, এটাই তার সংসার, এটাই তার মানে দীক্ষা কেন্দ্র, ওখানে বসে বসে দীক্ষা দিচ্ছে, আর হিংসা ঢুকিয়ে দিচ্ছে ওই শিষ্যদের মধ্যে, যার ফলে হিন্দু সমাজ এই হিংসা, এই কৃষ্ণ আর শিব নিয়ে বিদ্বেষ। কেন? আমার হিন্দু শাস্ত্রে তো বিদ্বেষ কোথাও নেই, হিন্দু শাস্ত্রে তো বিদ্বেষ লেখা কোথাও নেই। আমি প্রমাণ করতে পারি শ্রীকৃষ্ণ স্বয়ং শিবের পূজা করেছেন। শ্রীকৃষ্ণ শিবের পরম ভক্ত, আমার কাছে শুনে নেন, শ্রীকৃষ্ণ শিব পূজা করেছেন। আমি যদি ভুল বলে থাকি পরে আমার সাথে কথা বলবে। কোথায় আছে? ক্ষীর হরিবংশ নামক শাস্ত্রে লেখা আছে স্বয়ং কৃষ্ণ শিবের ভক্ত, স্বয়ং কৃষ্ণ শিবের পূজা করছেন। দ্বারকার ঘটনা একটু বলি। ওই মামুনি বলছেন দ্বারকার কথা। দ্বারকায় কখন গিয়েছিলেন আমি বলবো মা। সেটা হচ্ছে 10 বছর তিনি গুরুগিরি থাকলেন, তারপর আবার মথুরায় গেলেন। তখন তার বয়স কত হয়েছিল? 22 বছর বয়স। এখন 22 বছর বয়সে যখন মথুরায় ফিরে এলেন, কৃষ্ণের শত্রু হলো কে? জরাসন্ধ, কংসের শ্বশুর জরাসন্ধ। বারবার মথুরা আক্রমণ করতে লাগলো, বারবার মথুরা। 17 বার যুদ্ধ হয়েছে। যুদ্ধ হলে কি হয়? সাধারণ মানুষ মরে যায়। তখন শ্রীকৃষ্ণ ভগবান দেখলেন যে এই মথুরায় থাকলে আমার বংশ, আমার লোকজন, আমার আত্মীয় স্বজন সব মারা যাবে। জরাসন্ধ কাল জবন নামে আর এক রাজার
থেকে সৈন্য সংগ্রহ করে এবার এমন পরিকল্পনা করলো যে মথুরাকে ঘেরাও করে মথুরাপুরী জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে। এর থেকে রক্ষা পাওয়ার জন্য শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজন নিয়ে শেষ বয়সে দ্বারকায় গিয়েছে, শেষে দ্বারকায় গিয়েছে, গুরুগৃহে 10 বছর থাকার পরে দ্বারকায় গিয়েছে। তো দ্বারকায় তার শেষ জীবন কেটেছে। শ্রীকৃষ্ণের অন্তত 8 জন বিবাহিতা স্ত্রী ছিল, 8 জন। সত্যভামা, রুক্মিণী, জাম্বুবতী, এরকম 8 জন বিবাহিতা স্ত্রী ছিল ভগবান শ্রীকৃষ্ণের। শুনে রাখেন আমার কাছে, 8 জন বিবাহিতা স্ত্রী। তাদের নিয়ে তো বিশেষ কোনো ছবি দেখা যায় না। শ্রীকৃষ্ণের বিবাহিতা স্ত্রী ছিল সত্যভামা, রুক্মিণী। তাদের নিয়ে ছবি খুব কম দেখা যায়, যে শ্রীকৃষ্ণের পাশে তার বিবাহিতা স্ত্রী সত্যভামা দাঁড়িয়ে আছে বা বসে আছে, বা শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণী তার পাশে বসে আছে বা দাঁড়িয়ে আছে, এমন ছবি আপনারা দেখেছেন? এমন ছবি দেখেছেন কোনোদিন? কার সাথে দেখেছেন? রাধার গলা জড়িয়ে আছে, এই ছবি আপনারা দেখেছেন। যেটা বাস্তব সত্য সেগুলো আমি বলছি। শ্রীকৃষ্ণের বিবাহিতা স্ত্রী ছিলেন সত্যভামা, রুক্মিণী, তাদের নিয়ে ছবি হওয়া উচিত ছিল আমার মনে হয় বিবাহিতা স্ত্রী সত্যভামা, রুক্মিণী, আজও তাদের নিয়ে কোনো ছবি প্রায় চোখে পড়ে না। যা ইতিহাস, যা সত্য, সেগুলো আমি বলছি। সেই জন্যে আবার ফিরে আসি এই গুরুতত্ত্ব, এই হিংসা সম্পর্কে। হিংসা কেন সৃষ্টি হচ্ছে? শিব আর কৃষ্ণের হিংসা কেন সৃষ্টি হচ্ছে? যে কৃষ্ণ স্বয়ং ভগবান শিবের পূজা করেছেন, যে কৃষ্ণ শিবের পূজা করেছে, শিব তাকে আশীর্বাদ করেছেন। ঘটনাটা এরকম, শ্রীকৃষ্ণের বিবাহিতা স্ত্রী ছিল রুক্মিণী। আর রুক্মিণী স্বামীর কাছে স্ত্রীর দাবি। রুক্মিণী স্বামী কৃষ্ণকে বলছেন, স্বামী আমি একটা পুত্র সন্তান চাই তোমার কাছে। তখন কৃষ্ণ কি বলছেন? তাহলে তো আমাকে শিবের আরাধনা করতে হবে, তুমি যদি অনুমতি দাও আমি কৈলাসে যেয়ে শিবের আরাধনা করব, তাহলে আমার পুত্র সন্তান জন্মাবে। তাই রুক্মিণী বললেন, হ্যাঁ স্বামী তোমাকে অনুমতি দিলাম। তখন কিন্তু কৃষ্ণ চলে গিয়েছিলেন কৈলাসে চলে গিয়ে শিব আরাধনা করেছেন। শ্রীকৃষ্ণ কৈলাসে যে শিব আরাধনা করেছিলেন। আরো শুনে রাখুন, ঋষি উপমন্যুর কাছে কৃষ্ণ শিব মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। শুনে রাখুন আমার কথা। ঋষি উপমন্যু পরম শিব ভক্ত ছিলেন, তার আশ্রমে গিয়েছিলেন কৃষ্ণ, এবং ঋষি উপমন্যুর কাছে স্বয়ং কৃষ্ণ শিব মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছিলেন। কিন্তু আজ সমাজে কি দেখছি? আমি শিবের প্রসাদ খাবো না, আমি ভগবানের ভক্ত হয়ে গেছি, আমি শিবের প্রসাদ খাবো না। আর বৈষ্ণব দর্শনে বলা হচ্ছে শিব পরম বৈষ্ণব। এটা বৈষ্ণব শাস্ত্রে বলা হয় শিবকে পরম বৈষ্ণব। শিবকে অবহেলা করে ভগবানের ভক্ত কি করে হওয়া যায়? শিবকে অবহেলা করে ভগবানের ভক্ত কি করে হওয়া যায় বলুন? কিন্তু আজ এগুলো নিয়ে আলোচনা হয় না। আমার হিন্দু সমাজে কি রয়েছে? কোথাও একটু কীর্তন, পদাবলী কীর্তন, একটু ভাগবত পাঠ, এগুলো হয়, কিন্তু হিন্দু ধর্মশাস্ত্র নিয়ে চুলচেরা আলোচনা হয় না, যা থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। এজন্য এখন থেকে প্রয়োজন হিন্দু ধর্ম সভা, গ্রামে গঞ্জে শহরে বন্দরে সনাতন হিন্দু ধর্ম নিয়ে আলোচনা সভা। কিন্তু আলোচনা করার লোকের খুব অভাব। যারা আলোচক যাদের পাওয়া যায়, তারা আবার সনাতন হিন্দু ধর্ম সম্পর্কে সবকিছু বলেন না। তারা একটা মতের বা একটা পথের প্রাধান্য দিয়ে সেটাই আলোচনা করেন, যেটা সমস্ত হিন্দু সমাজের জন্য গ্রহণযোগ্য হয় না। কেননা হিন্দু ধর্ম একটা বিশাল বটবৃক্ষের মতো, যেমন আপনাদের এই দেবাটাতে একটা বট গাছ আছে, অনেকে জানে আর কি, যে অনেক জায়গা নিয়ে একটা বট গাছ। আর এর চাইতে বড় বট গাছ আছে, কলকাতায় গেলে পাবেন, গঙ্গার উপরে একটা বট গাছ আছে। সেখানে একটা বট গাছের গোড়া থেকে ওই উপর থেকে শিকড় বেরোচ্ছে, একটা বট গাছ 4.5 বিঘা জমি দখল করেছে। একটা বট গাছ 4.5 বিঘা নিয়ে একটা বট গাছ, আর 2888টা তার শিকড়। 250 বছর এই বট গাছের বয়স। তা আমার সনাতন হিন্দু ধর্ম জাস্ট লাইক এ বিগ বেনিয়ান ট্রি, ওরকম বিশাল বটবৃক্ষের মতো আমার সনাতন ধর্ম।
সনাতন ধর্মের ব্যাখ্যা এখানে করা হয়েছে, আমি আর পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। যে ধর্ম পূর্বে ছিল এটা মনে হয় শুনেছেন, বক্তারা বলেছেন, বর্তমানে আছে, পরেও থাকবে, সেটি হচ্ছে সনাতন ধর্ম। সেই সনাতন ধর্মের আশ্রিত আমরা হিন্দু, আমাদেরকে হিন্দু বলা হয়। ধরুন আপনারা অনেক মায়েরা এখানে এসেছেন, বাবারা এসেছেন, আপনার ছোট্ট বাচ্চাকে আপনি কেজি স্কুলে ভর্তি করে দিয়েছেন, সেখানে আরো অন্যান্য ধর্ম অবলম্বী ছেলেমেয়েরা পড়ে, আর অন্য ধর্ম অবলম্বী ছেলেমেয়েরা আপনার ছেলে মেয়েকে বলে এই ছেলেটা হিন্দু, এই মেয়েটা হিন্দু, হিন্দু এটা হিন্দু হিন্দু। আর এরকম ছোট একটা বাচ্চা যদি বাড়িতে এসে বলে মা আমি স্কুলে গেলে ওরা আমাকে হিন্দু হিন্দু বলে, বাবা স্কুলে গেলে ওরা আমাকে হিন্দু হিন্দু বলে, হিন্দু মানে কি বাবা, হিন্দু মানে কি মা? কোন মায়েরা বলতে পারবে হিন্দু মানে কি? কেউ বলতে পারছে না। তাহলে আমার ছেলে মেয়ে আজকে কি করে হিন্দু থাকবে? এরপরে হিন্দুর অস্তিত্ব বিপন্ন হবে যদি আপনারা মা বাবা শিখাতে না পারেন যে হিন্দু কারে বলে, সনাতন ধর্ম কারে বলে। আজকে শুনে নেন, সংক্ষেপে বলে দিচ্ছি। হীনং দোষয়তি ইতি হিন্দু, যে হীন কাজ করে না সেই হিন্দু। এখন থেকে আপনার ছোট ছোট বাচ্চাদের বলবেন, দেখো বাবা, দেখো সোনামণি, স্কুলে যে তুমি কোনো অন্যায় কাজ করবে না। হীন কাজ মানে অন্যায় কাজ। তুমি কারুর খাতা পেন্সিল বই না বলে নিয়ে আসবে না, কারণ এগুলো হীন কাজ, এগুলো অন্যায় কাজ। তুমি হিন্দু ঘরে জন্মেছ, হিন্দু কারে বলে জানো? যে অন্যায় কাজ করে না, যে হীন কাজ করে না, সেই হলো হিন্দু। আর তুমি হিন্দু ছেলে, তুমি হিন্দু মেয়ে, অর্থাৎ তোমাকে ভালো হতে হবে। এভাবে যদি আমরা বাচ্চাদেরকে বুঝাই, আর যদি এইটুকু বুঝাতে পারি, সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, আমার গীতার কথা, সধর্মে নিধনং শ্রেয়। আপনার বাচ্চাদের শিখাই দিবেন এই কথাটা, যে আমাদের গীতার মধ্যে লেখা আছে সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমি আমার ধর্মে থেকে ধ্বংস হয়ে যাব, কিন্তু অন্যের ধর্ম গ্রহণ করব না। এই শিক্ষাটা দেন না বলে আজকে কি হচ্ছে, আপনার মেয়ে কলেজে যাচ্ছে, আপনার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ছে একা একা। আমি এসব বাস্তব ঘটনা বলছি। একদিন মোবাইলে মেসেজ আসছে, মেয়ে মেসেজ পাঠাচ্ছে মায়ের কাছে, মা আমাকে আর খোঁজ করিও না, আমি অমুক ছেলেকে ভালোবাসিতাম, তাহার সাথে চলিয়া গেলাম। বাস, এই হচ্ছে মা বাবার পুরস্কার। যেহেতু মা বাবা আপনার সেই হিন্দু, তাকে বলেননি, তাকে পূজা করতে বলেননি, তাকে প্রার্থনা করতে বলেননি, তাকে দীক্ষা দিতে বলেননি, তাই আজকে এই পুরস্কার আপনার, এই পুরস্কার যে আমি অন্য ছেলের সাথে চলে গেলাম, আমাকে আর খোঁজ করো না। এইসব ঘটনা সমাজে ঘটছে, যেটা বাস্তব ঘটনা। কয়টা নেবেন? প্রতিদিন এমন দিন নেই যে আমাদের হিন্দুর থেকে চলে যাচ্ছে না অন্য ধর্মে। অতএব এটা কেন হচ্ছে? এই মাতা পিতার অবহেলা। মাতা পিতা কি করে, কোন কেজি স্কুলে ভর্তি করবে, কোন ইংলিশ স্কুলে ভর্তি করবে, এই নিয়ে সব ব্যস্ত। কিন্তু বাচ্চাকে যে ধর্ম শিক্ষা দিতে হবে, এই সেন্সটুকু আমাদের হিন্দু বাবাদের অনেকেরই নেই। তাই স্বামী প্রণবানন্দজি বলেছেন, এই আত্মবিস্মৃত জাতিকে আবার ধর্মের পথে নিয়ে আসতে হবে, আর ধর্মের দূরে নিয়ে আসতে হবে। আমরা কয়েক ঘন্টা সময় দেই? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আমরা কতক্ষণ সময় দেই যে আমরা এত সময় একটু হরি নাম করি, হরে কৃষ্ণ নাম করি, আমরা কৃষ্ণ গোবিন্দের নাম করি, গুরু নাম করি, আমরা কতক্ষণ সময় দিই? আমাদের পার্শ্ববর্তী সম্প্রদায় তারা 5 বার উপাসনা করছে, 5 বার। আমাদের পার্শ্ববর্তী সম্প্রদায় তারা 5 বার উপাসনা করছে। আচ্ছা, 5 বার তাদের উপাসনালয়ে যেতে গেলে অন্তত কতক্ষণ সময় লাগে? অন্তত যদি যাওয়া আসা করতে করতে 30 মিনিট সময় লাগে, তাহলে 5 বার যাওয়া আসা করতে 2.5 ঘন্টা সময় লাগে। তো তারা 2.5 ঘন্টা সময় দিচ্ছে তাদের উপাসনালয়ে যে ধর্মকর্ম করার জন্য। এবার আপনারা যারা হিন্দু, প্রত্যেকে নিজের কাছে জিজ্ঞাসা করুন, আমি হিন্দু, আমি ডাক্তার, আমি মাস্টার, আমি অমুক, আমি গৃহিণী, আমি কয়েক ঘন্টা ভগবানের নাম করি, কয়েক ঘন্টা গোবিন্দের নাম করি, কতক্ষণ গোবিন্দের নাম করি? দেখা যায় অনেক হিন্দুর জন্য 0, অর্থাৎ সকল কাজের পাই হে সময়, তোমাকে ডাকিতে পাইনি। সকল কাজের সময় পাই, শুধু তোমাকে ডাকিতে পাইনি। এই তো হিন্দুর দুর্দশা। এই হিন্দু মার খাবে না তো কারা মার খাবে? এই হিন্দু হচ্ছে ভেড়ার পাল, হিন্দু হচ্ছে ভেড়ার জাতি। ভেড়ার জাতি কেন বলছি? ভেড়া শুধু হেই হেই করলে শুধু পালায়, শুধু পালায়, শুধু পালায়, ভেড়া রুখে দাঁড়ায় না। এই জন্য অনেকে বুঝে গেছে এই ভেড়ার পাল, এই ভেড়ার পাল তাড়াও, এই এই করো আর চলে যাও। কিন্তু স্বামী প্রণবানন্দ কি বলছেন? हिंदू भूलो मत, तुम शक्ति के पुजारी है, शक्ति के उपासक है, तुम्हारा शक्ति को साधना क्या है? अब देखो श्री रामचंद्र के हाथ में धनुष बाण,
और भगवान श्री कृष्ण के हाथ में सुदर्शन चक्र, दुर्गा माता के हाथ में 10 प्रकार के अस्त्र और काली माता के हाथों में रक्ताक्त खड्गो, शिव जी को हाथ में त्रिशूल, इस देखकर तुम की शिक्षा ग्रहण करेंगे। यही महाशक्ति को साधना करने से मनुष्य को भी दुर्बल बन सकता है। प्रणबानंद बाणी गुलो देखुन, मरा मानुष बेশি उठবে। स्वामी प्रणबानंदेर बाणी गुलो मृत संजीवनी मंत्र, मृत संजीवनी मंत्र। हिंदू जाति के জাগাবার জন্য তিনি কি বলছেন? আরে হিন্দু, তুমি মা কালীর পুজো করো, মা কালীর হাতে খড়গ আছে, কৃষ্ণের হাতে সুদর্শন চক্র আছে, রামের হাতে ধনুর্বাণ আছে, কালীর হাতে খড়গ আছে, শিবের হাতে ত্রিশূল আছে, তুমি সব ভুলে গিয়েছো। তোমার বাড়িতে আত্মরক্ষার জন্য একখানা লাঠি অনেকের হিন্দুর বাড়ি নাই। আমার মনে হয় বড় বড় ফ্রিজ পাওয়া যাবে, বড় বড় গদি পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু আত্মরক্ষার জন্য অনেক হিন্দুর বাড়ি একখানা লাঠি প্রায় নেই। কয়জনের বাড়ি আছে? হাত তুলুন তো। আমার আত্মরক্ষার জন্য একটা ত্রিশূল আছে আমার বাড়ি, আত্মরক্ষার জন্য একটা বড় লাঠি আছে। কয়জন? হাত তুলুন দেখি। আমার বাড়ি আছে, আমার বাড়ি একটা অস্ত্র আছে। ওই একজন হাত তুলুন, তাও আমাদের সাথে ছিল। আত্মরক্ষার জন্য আপনার বাড়ি কি আছে? কারুর হাত ওঠে না, অর্থাৎ কিছু নাই, কিছু নাই। যে জাতি আত্মরক্ষা করতে পারে না, আত্মরক্ষার জন্য চেষ্টা করে না, ভগবান তাকে রক্ষা করে না, ভগবান তাকে রক্ষা করে না। আপনি আত্মরক্ষার চেষ্টা করুন, তাহলে ভগবান আপনাকে রক্ষা করবে। আত্মরক্ষার চেষ্টা করুন, আত্মরক্ষার চেষ্টা তো করতে হবে। একটা পিঁপড়াকে ধরলে সেও কিন্তু একটু কামড় দেয়, অর্থাৎ সে আত্মরক্ষার চেষ্টা করে, কিন্তু আপনারা আত্মরক্ষার কোনো চেষ্টা করেন না। কৃষ্ণের হাতে সুদর্শন চক্র একটা অস্ত্র না? কৃষ্ণের সুদর্শন চক্র একটা অস্ত্র, রামের ছিল ধনুর্বাণ, শিবের ত্রিশূল, কালীর খড়গ, আর মা দুর্গাকে কে মারছে? আপনারা মায়েরা। এই যে মায়েরা বসে আছে সব দুর্গা মা বসে আছে। এই দুর্গা মা মানে অসুরকে মেরে দিচ্ছে। এর থেকে শিক্ষা লাভ করতে হবে যে দুর্গা পূজা করে আমরা কি শিক্ষা লাভ করলাম। দুর্গা পূজা করে ওই শিক্ষা নিতে হবে যে শত্রুকে আমরা মারবো, শত্রুকে আমরা মেরে দেবো। এই শিক্ষা যদি না হয় দুর্গা পূজা করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কালীর হাতে রক্তাক্ত খড়গ, কিন্তু হিন্দুর বাড়ি একখানা আত্মরক্ষার একখানা লাঠি নাই, একটা অস্ত্র নেই, কিছু নেই। স্বামী প্রণবানন্দ যিনি এখানে দেখবেন একটু পরে, ওই যে কৃষ্ণের অস্ত্র নিয়ে আসছি আমরা, কৃষ্ণের অস্ত্র নিয়ে আসছি। প্রণব মঠের স্বামীজিরা, এই প্রণব মঠের স্বামীজিরা অস্ত্র নিয়ে আসছে। প্রণব মঠের স্বামীজিদের হয়তো তিলক নাই, প্রণব মঠের স্বামীজির হয়তো গলায় তুলসীর মালা নেই, ওরা কৃষ্ণ ভক্ত না। এই অনেকে মনে করে ওরা কৃষ্ণ ভক্ত না। যে কৃষ্ণ ভক্ত না হতাম তো ওখানে কৃষ্ণকে বসেছি কি জন্যে? ওখানে কৃষ্ণকে কেন বসানো হয়েছে? শুনে রাখেন স্পষ্ট কথা, যেটা কৃষ্ণ ভক্তের লক্ষণ কি, কৃষ্ণ ভক্তের লক্ষণ কি বলেন? শুধু তিলক কাটলে আর তুলসীর মালা বাঁধলে কি কৃষ্ণ ভক্ত হয়ে যাবে? যাবে না। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, ভক্তিযোগে 20টা শ্লোক আছে, ভক্তিযোগে 20টা শ্লোক আছে ভগবানের বাণী। সেখানে বলা আছে কৃষ্ণ ভক্ত কে হতে পারে? সংনিয়মেন্দ্রিয় গ্রামং সর্বত্র সমবুদ্ধয়ঃ তে প্রাপ্নুবন্তি মামেবা সর্বভূত হিতে রতঃ। কৃষ্ণ ভক্তকে ভগবান বলছেন দ্বাদশ অধ্যায়ে, সেই কৃষ্ণ ভক্ত হবে সংনিয়মেন্দ্রিয় গ্রামং, অর্থাৎ ইন্দ্রিয়গণকে সংযত করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। কাম মানে কামনা বাসনা, বুঝতে পারছেন? ক্রোধ মানে হঠাৎ করে রেগে ওঠা। অনেক বাড়িতে হচ্ছে ভাই ভাইয়ের মাথা লাঠি মারছে, যায় মারামারি হচ্ছে, ভাই ভাইয়ে মারামারি হচ্ছে, হঠাৎ করে রেগে উঠে এ ওর মাথায় বাড়ি মারছে। ওটা হবে না, ওটা ত্যাগ করতে হবে। তাই বলছেন সংনিয়মেন্দ্রিয় গ্রামং, কাম, ক্রোধ, লোভ, একটার পর একটা চাওয়া, এটা চাই, ওটা চাই, এটা চাই, ওটা চাই। কাম, ক্রোধ, লোভ, মদ, এই মদ শব্দের অহংকার। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ। মোহ মানে ভোগাসক্তি বা অজ্ঞানতা, আর মাৎসর্য মানে পরশ্রী কাতরতা, অর্থাৎ অন্যের ভালো দেখে সহ্য হয় না। এরকম লোক আছে, একটা মেয়ের হয়তো ভালো সম্বন্ধ হচ্ছে, ভালো জায়গায় বিয়ে হচ্ছে, আর পাশের বাড়ির লোক চেষ্টা করছে ওই বিয়েটা কি করে ভেঙে দেওয়া যায় যাতে না হয়। এতে এর নাম হচ্ছে মাৎসর্য, মানে অপরের ভালো দিকে সহ্য হয় না। এগুলো কি বলে? ষড়রিপু। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, একে বলে ষড়রিপু। তো ভগবানের ভক্ত হতে গেলে এই ষড়রিপুকে আগে দমন করতে হবে। কৃষ্ণ ভক্ত হতে গেলে এই ষড়রিপুকে আগে দমন করতে হবে।
ভগবানের ভক্ত হতে গেলে আগেই ষড়রিপুকে দমন করতে হবে, এটা ভগবানের বাণী। দ্বাদশ অধ্যায়ে পড়ে দেখবেন, সংনিয়ম্যেন্দ্রিয় গ্রামং সর্বত্র সমবুদ্ধয়ঃ তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতঃ। যারা ইন্দ্রিয়গণকে সংযত করতে পেরেছেন, সংনিয়মেন্দ্র গ্রামং সর্বত্র সমবুদ্ধয়া, সবাইকে সমান বুদ্ধিতে দেখতে হবে, সবাইকে সমান মনে করতে হবে। এর মধ্যে ভেদাভেদ জ্ঞান করলে হবে না। কিন্তু ভেদাভেদ কারা করছে? এই ভগবানের ভক্ত যারা, তারাই অনেকে ভেদাভেদ করছে। এই তোমার ছোঁয়া খাওয়া যাবে না, তোমার রান্না খাওয়া যাবে না, তুমি শুয়ে দিলে খাওয়া যাবে না, এই হিংসাটা কোথা থেকে ঢুকলো? এই হিংসাটা ঢুকলো কোথা থেকে? আবার মহাভারতে তো হিংসার কথা নেই। শ্রীকৃষ্ণ